الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم. وقال النبي صلى الله تعالى عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة ثم يأخذه بلهسمتيه ويقول أنا مالك وأنا كنزك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درفشانی نے تیری قطروں کو دریا کر دیا درفشانی نے تیری قطروں کو دریا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله ثم الحمد لله. আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মাহে রমজানের দ্বিতীয় জুমার নামাজের আহ্বান শুনে তার ঘরে আসার বসার
এবং নামাজের আগে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা করার ও শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাআলার দরবারে তারই শেখানো ভাষায় শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, মাহে রমজানে যেভাবে আমরা আমাদের শরীরকে পবিত্র করি, as-sawmu taharatun lil badan, রোজা শরীরের পবিত্রতা। বাকি 11টি মাসে যে আমরা চলতে ফিরতে লেনদেন করতে গিয়ে বিভিন্ন সময় আল্লাহর নাফরমানিতে লিপ্ত হই, তো সেসব গুনাহ থেকে পবিত্রতার মাস হলো এই মাহে রমজান। বলেন সুবহানাল্লাহ। যেমন ভাবে আমরা 2-4 দিন একটা কাপড় পরার পরে কাপড়টা অপরিষ্কার হয়ে যায়, ময়লা আবর্জনা যুক্ত হয়, তখন আমরা সেটাকে আবার পরিষ্কারের ব্যবস্থা করি। অনুরূপ মাহে রমজান এটা বান্দার আপাদমস্তককে পবিত্র করার একটি মাধ্যম। তো এই মাসে যেভাবে আমরা আমাদের শরীরকে পবিত্র করি, সাথে সাথে বেশিরভাগ মানুষ আমরা এই মাসে যাকাত আদায়ের মাধ্যমে আমাদের মালকেও পবিত্র করি। যদিও আসলে রমজান মাস যাকাত আদায়ের জন্য নির্ধারিত মাস নয়, কিন্তু অনেক মানুষ যাকাত ফরজ হয়েছে আরো 2-4 মাস আগেই, কিন্তু সেই যাকাতটা আদায় করে রমজান মাসে এসে। যদিও এই পদ্ধতিটা সহি না, কিন্তু রমজান মাসে আদায় করলে আদায়ও হবে, আবার আদায় করার কারণে রমজান মাসে যে প্রত্যেকটা নেকিকে 70 গুণ বৃদ্ধি করার ওয়াদা হাদিসে এসেছে, সেই ওয়াদা অনুযায়ী সে 70 গুণ বেশি সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যেহেতু আমরা রমজান মাসে যাকাত আদায় করি, তাই আমি ইচ্ছা করেছি যাকাত সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে পেশ করার। ইনশাআল্লাহ অনেক অজানা বিষয় আপনারা জানতে পারবেন এবং এই আলোচনা দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আসলে সম্পদ যেটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। দেখেন, একটু লক্ষ্য করলে আপনারা বুঝবেন পৃথিবীতে আল্লাহর সৃষ্টির সংখ্যা কত, এটা নিয়ে অনেক মতনৈক্য আছে। এমনি সমাজে প্রসিদ্ধ আছে যে আল্লাহ তাআলা মাখলুকাত সৃষ্টি করেছেন কত হাজার, বলুন তো দেখি কত হাজার? এই যে বলতেছেন 18,000। তো কোন আয়াতে বা কোন হাদিসে কোথাও কেউ দেখাতে পারবে না যে আল্লাহ তাআলার সৃষ্ট মাখলুকাতের সংখ্যা 18,000, কিন্তু এটা লোকমুখে প্রসিদ্ধ হয়েছে। এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা জানি, কিন্তু সেটা ভুল জানি। তো যাই হোক, যদি মেনে নেওয়া হয়, আমরা মেনে নিলাম যে মাখলুকাতের সংখ্যা 18,000। তো আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব পৃথিবীর কোন প্রাণী তার রিজিকের জন্য চাকরি বাকরিও করে না, ব্যবসা বাণিজ্য করে না, ক্ষেত খামারে শ্রমও দেয় না, কিন্তু তাদেরও রিজিকের ব্যবস্থা হয় নাকি হয় না? কে রিজিকের ব্যবস্থা করেন? আল্লাহ। তো যে আল্লাহ হাজার হাজার মাখলুকাতকে বিনা চাকরিতে, বিনা ব্যবসা বাণিজ্যে রিজিকের ব্যবস্থা করতে পারেন, তো সেই আল্লাহ কি আমাদের মতো দুর্বল এক শ্রেণী মানুষ? তো আমাদেরকে চাকরি বাকরি ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া আমাদেরকে রিজিকের ব্যবস্থা করতে পারতেন নাকি পারতেন না? অবশ্যই পারতেন, কিন্তু তা করেন নাই কেন? যে এই রিজিকের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষায় ফেলে রেখেছেন, অনেক বড় পরীক্ষা। সূরা আনকাবুতের মাঝে 1 নম্বর ও 2 নম্বর আয়াতে
আল্লাহ জাল্লা শাআনুহু ইরশাদ করেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষেরা কি ধারণা করে যে তারা বলবে আমরা ঈমান এনেছি আর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে? কখনোই নয়। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তী জাতিসমূহকে পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা জেনে নেবেন তোমাদের থেকে কারা তাদের ঈমানের দাবিতে সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা, আমরা শুধু ঈমান এনেছি, আল্লাহকে রাজ্জাক হিসেবে স্বীকার করি মৌখিকভাবে, তো এতে করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন এমন নয়, বরং আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে পরীক্ষা নেবেন। এই পরীক্ষার অন্যতম একটি বিষয় হলো আমাদের রিজিক, আমাদের অর্থ সম্পদ। এই অর্থ সম্পদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন যে আমরা কি আল্লাহকে রাজ্জাক মেনে শুধু হালাল পথেই উপার্জন করি, হালাল পথেই ব্যয় করি, নাকি আমরা আল্লাহকে শুধু মুখে রাজ্জাক মানি কিন্তু অন্তর থেকে বিশ্বাস না করার কারণে ডান হাত দিয়ে বাম হাত দিয়ে হালাল হারামের কোনো তোয়াক্কা না করে আমরা উপার্জন করতে থাকি। তো এই পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের থেকে নিচ্ছেন। আবার এই সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক রেখে সেই হক আদায় করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তাদের সম্পদের মাঝে গরিব মিসকিন অসহায় ব্যক্তিদের হক রয়েছে। আমার আপনার কাছে যে সম্পদ, এটা মনে করার কোনো সুযোগ নাই যে এই সম্পদ আমার, আমি কষ্ট করে উপার্জন করেছি, যা ইচ্ছা তাই করব, এই মনোভাব রাখার কোনো সুযোগ নাই। বরং আল্লাহর নির্দেশিত পন্থায় আমি উপার্জন করব। আবার এই সম্পদের মধ্যে যার যার হক আছে, আমার সন্তানের হক আছে, আমার স্ত্রীর হক আছে, পরিবার পরিজনের হক, এরপরে গরিব মিসকিনদের যে হক আছে, এই হকগুলো আমাকে যথাযথভাবে আদায় করতে হবে। তাহলে আমি সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হব। সুতরাং আমি আর ভূমিকার আলোচনা লম্বা না করে মূল আলোচনায় যাই। যাকাত এটা একটি আরবি শব্দ। এর দুটি অর্থ পাওয়া যায় আবিধানিকভাবে। এই যাকাত শব্দের দুটি অর্থ। একটি অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা। দ্বিতীয় আরেকটি অর্থ হলো আন-নামা ওয়া জিয়াদা, বৃদ্ধি করা। তো প্রথম অর্থটি একটু লক্ষ্য করি। পবিত্রতা। যাকাতের মাধ্যমে যাকাত দাতার যে সম্পদ, এই সম্পদের মাঝে আল্লাহ তাআলা এই যাকাতের কারণে কেমন যেন যে অপবিত্রতা যাকাত ওয়াজিব হওয়ার কারণে ঢুকে গিয়েছিল, সেই অপবিত্রতাকে দূর করে তার সম্পদকে পুত পবিত্র করে দেন। বলেন সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা সূরা তাওবার 103 নম্বর আয়াতে বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম বিহা। হে নবী, আপনি আপনার উম্মত থেকে সাদাকা যাকাত উসুল করুন, যেই সদকার মাধ্যমে আপনি তাদেরকে পুত পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে স্পষ্টভাবে বুঝে আসে যাকাতের মাধ্যমে পবিত্রতা অর্জিত হয়। মুফাসসিরিন ইকরাম অবশ্য লিখেছেন, যেমন ভাবে মালের পবিত্রতা অর্জিত হয়, অর্থাৎ যখন আপনার কাছে সম্পদ নেশাব পরিমাণ হবে,
এবং এই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হবে, তখন এই সম্পদটা যতক্ষণ পর্যন্ত আপনি যাকাত না দিবেন কেমন যেন এটা অপবিত্র সম্পদ। কিন্তু যখনই আপনি যাকাত দিয়ে দিলেন সাথে সাথে আপনার সম্পদকে পবিত্র করে দিবেন কে? আল্লাহ। অনুরূপ ভাবে যাকাত দাতারও পবিত্রতা অর্জিত হয়। কেমনে? কারণ মানুষ সম্পদ উপার্জন করতে করতে সম্পদের মোহ তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, সে সম্পদের মোহে পড়ে যায়। এই মোহ থেকেও তাকে বের করে নিয়ে আসে আল্লাহ কর্তৃক নির্ধারিত এই বিধান যাকাত। সুতরাং মাল এবং মালের মালিক উভয়ের পবিত্রতা অর্জিত হয় এই যাকাত আদায়ের মাধ্যমে। 2 নম্বর আরেকটি অর্থ যেটা, এটা খুব লক্ষণীয়, যাকাতের মাধ্যমে সম্পদ বাড়ে না কমে? সবাই বলুন, বাড়ে না কমে? এটা কার কথা? দুনিয়ার কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। সুতরাং আমরা বিনা দলিলে সম্পদ বাড়ে এটা আমরা বিশ্বাস করি, কিন্তু তারপরেও আমি আপনাদেরকে কিছু উপমা দিচ্ছি যেন আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো সম্পদ কিভাবে বৃদ্ধি পায়? যাকাতের দ্বিতীয় অর্থ যেটা নামাও, তো সেই বিষয়টি আমরা একটু লক্ষ্য করি। তো একে তো ব্যক্তিগতভাবে সম্পদ বৃদ্ধি পায়, কিভাবে? আর কি কমতেছে? আচ্ছা, আমরা একটু মনোযোগী হই। একে তো যখন কেউ যাকাত আদায় করে, হাদিস শরীফের ভাষ্য অনুযায়ী আস-সাদাকাতু তারুদ্দুল বালাআ, সাদাকা দান খয়রাত বিপদ আপদকে দূর করে। মনে করুন এক ব্যক্তি, সে 1 লক্ষ টাকার মালিক, উদাহরণস্বরূপ তার কাছে এখন 1 লক্ষ টাকা আছে। তো এই টাকা থেকে সে যদি 2500 টাকা আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে দিয়ে দেয়, তো আমরা বাহ্যিকভাবে তো দেখলাম যে তার সম্পদ কমে 97,500 আসলো। তো সম্পদ বাড়লো না কমলো? কমলো। কিন্তু আসলে তার সম্পদ কমবে না। কিভাবে কমবে না? তো এটার ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন, যদি এই ব্যক্তি এই যাকাত আদায় না করত, তাহলে হতে পারে যে এই 1 লক্ষ টাকা দিয়ে সে যেই পরিমাণ প্রয়োজন পূরণ করতে পারত, কিন্তু যাকাত দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার মালের মাঝে বরকত দিবেন, যার ফলে সে যাকাত না দিলে তার এই টাকা দিয়ে যেই পরিমাণ প্রয়োজন পূরণ করতে পারত, আল্লাহ তাআলা যাকাত দেওয়ার বদৌলতে বরকতে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ প্রয়োজন পূরণ করার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্পদ বাড়লো না কমলো? বাড়লো। অনুরূপ ভাবে যদি সে যাকাত না দিত, হতে পারত কোনো বালা মুসিবত রোগ ব্যাধিতে সে আক্রান্ত হয়ে হাসপাতালে তার খরচ করতে হতো 50,000 টাকা, কিন্তু যাকাত দেওয়ার কারণে আস-সাদাকাতু তারুদ্দুল বালা, তার সেই বালা মুসিবত রোগ ব্যাধিও হলো না, ফলে তার হাসপাতালের বেডে গিয়ে 50,000 টাকার খরচ করার প্রয়োজনও পড়লো না। সুতরাং তার এখানে 50,000 টাকা বাঁচলো নাকি খরচ হয়ে গেল? বাঁচলো। তো এইভাবে আল্লাহ তাআলা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে তার লেনদেনের মাঝে বরকত দেওয়ার মাধ্যমে তার সম্পদকে আরো বৃদ্ধি করেন। বলেন সুবহানাল্লাহ। তো এটা একটা পদ্ধতি। এছাড়াও মুফাসসিরিন ইকরাম আরো ব্যাখ্যা করেছেন। যেমন মনে করুন গ্রামাঞ্চলে অনেক সময় আমরা টিউবওয়েল দেখেছি, রাতের বেলা যখন দীর্ঘ সময় টিউবওয়েল ব্যবহার হয় না, তো দেখা যায় সকালবেলা এই টিউবওয়েলে পানি থাকে না, তখন মানুষ কি করে, 1 জগ বা 2 জগ পানি এই টিউবওয়েলের মধ্যে দিয়ে এরপরে চাপতে থাকে। এক সময় দেখা যায় এই টিউবওয়েল থেকে কলসকে কলস পানি বের হতে থাকে, সারাদিন পানি বের হয়, আর কোনো পানির ঘাটতি দেখা যায় না। অনুরূপ
এই যে যাকাত দাতা তার এই 2-2,500 টাকা সে গরিব মিসকিনের হাতে দিল, আসলে কেমন যেন সে আল্লাহ তাআলার গায়েবী যে খাজানা, রিজিকের খাজানা, এই খাজানায় কেমন যেন তার এই 2,500 টাকা জমা দিল। এর বদৌলতে আল্লাহ তাআলা তাকে এমন খাত থেকে, যেই খাত থেকে রিজিক আসার সে কল্পনাই করে নাই, এমন খাত থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও দিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা ব্যক্তিগত জীবনে যাকাত দাতার সম্পদকে কি বৃদ্ধি করেন, বরকতপূর্ণ করেন। এছাড়াও এই যাকাত সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও ব্যাপক প্রভাব ফেলে। যেমন মনে করুন, এই ধানমন্ডি এলাকার 10 জন ব্যক্তি, তারা তাদের উপরে যে নির্ধারিত যাকাত, উদাহরণস্বরূপ 10 লক্ষ টাকা, এই 10 লক্ষ টাকা আশেপাশের গরিব মিসকিনদেরকে তারা যাকাত হিসেবে দিয়ে দিল। তো যেই গরিব মিসকিনরা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, খাদ্য, বস্ত্র এগুলো কিনতে পারতেছিল না, তো এরা এই যাকাতের টাকাটা পেয়ে পাশের মার্কেটে চলে গেল, সেখানে গিয়ে তারা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করলো। তো এতে করে বাজারে পণ্যের চাহিদা বাড়বে না কমবে? বলুন তো, পণ্যের চাহিদা বাড়বে না কমবে? কারণ ক্রেতা বৃদ্ধি পেয়েছে। যারা আগে ক্রয় করতে পারতেছিল না, তারা এখন ক্রয় করার মতো অর্থ, যাকাতের অর্থ পেয়েছে। এরা বাজারে গিয়ে যখন ক্রয় করবে, তখন পণ্যের চাহিদা বাড়বে। তো পণ্যের চাহিদা যখন বাড়বে, তখন পণ্যের যোগান বৃদ্ধি করার প্রয়োজন পড়বে নাকি পড়বে না? পড়বে। তো পণ্যের যোগান বৃদ্ধি করতে গিয়ে, ধরেন আশেপাশে এই এলাকায় ফ্যাক্টরি ছিল আগে মনে করুন 100টা, এখন সেই ফ্যাক্টরির সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তো ফ্যাক্টরির সংখ্যা বাড়লে সেখানে শ্রমিকের প্রয়োজন আরো বাড়বে না কমবে? বাড়বে। তো এইভাবে শ্রমিকের প্রয়োজন বাড়বে, যারা বেকার তারা এনে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তো এইভাবে বেকাররা যখন এই কর্মসংস্থানের ব্যবস্থা পেয়ে তারা চাকরি বাকরি শুরু করবে এবং এই পণ্যের যোগান আরো বাড়াইতে থাকবে। তো এটা তো এক এলাকার হিসাব দিলাম, এরকম যদি সারা বাংলাদেশের সব জায়গায় হয়, তাহলে বেকারত্বের যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে দেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাবে নাকি যাবে না? যাবে। তো এই দেশ যদি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হয়, তাহলে এটার উপকারিতা যে যাকাত প্রদানকারী সে ভোগ করবে নাকি করবে না? করবে। তো এইভাবে যাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা, এর মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়ন হয়, অর্থনৈতিকভাবে মুসলিম জাতি তারা সমৃদ্ধশালী হতে পারে। কিন্তু আমরা যাকাতের বিপরীতে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা গ্রহণ করে নিয়েছি, যার ফলে গরিবরা আরো গরিব হতে থাকে, ধনীরা আরো ধনী হতে থাকে। যাকাতের মূল কথাই হলো ধনীর পকেটের টাকা গরিবের কাছে যাবে, আর সুদের মূল হলো গরিবের টাকা ধনীর পকেটে আসতে থাকবে। তো এই জন্য যাকাতের প্রয়োজনীয়তা অপরিসীম। যদি যাকাতকে রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করে যথাযথভাবে কার্যকর করা হয়, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি গড়ে তোলা হয়, তাহলে কসম খোদার 5 বছরের মাঝে এই দেশে বেকারত্বের যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে যাবে। বলুন কথা ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, ইসলামী রাষ্ট্র না হওয়ার কারণে যাকাতের যে খাতগুলো, এই খাতগুলো ঠিক মতো খুঁজে পাওয়া যায় না। আমি পরবর্তীতে আলোচনা করব। তো এই যে যাকাত, এই যাকাতের দ্বিতীয় অর্থ আশা করি আপনারা বুঝেছেন। যাকাতের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পেতে থাকে, সম্পদ কখনো কমে না। এবং এই যাকাতের সুফল ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সকল মুসলমানই ভোগ করতে পারে। এই যে যাকাত, এই যাকাত যদি আমরা না দেই, তাহলে এর পরিণতি কি হবে? আল্লাহ জাল্লা শাআনুহু এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা ধন সম্পদকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় খরচ করে না, হে নবী আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। নাউযুবিল্লাহ।
যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হয় না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ। তো ব্যঙ্গ করে বলা হয়েছে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। কাল কিয়ামতের ময়দানে যারা যাকাত আদায় করবে না তাদের সম্পদগুলোকে আগুনের মাঝে উত্তপ্ত করে তার ললাটে, কপালে, পার্শ্বদেশে এবং পিঠে সেকা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে, এই হলো তোমাদের সেই সম্পদ যেই সম্পদকে তোমরা জমা করে রাখতে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় সুন্দর একটি হিকমত বলেছেন, সেটা হলো এই যে আল্লাহ তাআলা যারা যাকাত দেয় না তাদের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে কেন দাগ দিবেন, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কথা কেন আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই? তো এটার কারণ কি? কারণ হিসাবে বলা হয়, যখন একজন কৃপণ মানুষের কাছে কোন ফকির মিসকিন গিয়ে হাত পাতে, তো প্রথমে এসে ভ্রুকুঞ্চিত করে, কপালটাকে ভাঁজ করে, বিরক্তির বহিঃপ্রকাশ ঘটায়, তাই না? তো এরপরে যদি সে নাছরবান্দার মতো চাইতে থাকে তাহলে তার দিকে পার্শ্ব ফিরিয়ে দেয় যে আমাকে বিরক্ত করো না, অন্যদিকে ঘুরে যায়। এরপরে যদি সে আরো অন্যদিকে ঘুরে এসেও তার কাছে চাইতে থাকে তখন সে বিরক্তির কারণে একসময় তাকে পিছে ফেলে পিঠ দেখিয়ে সে হাঁটা শুরু করে। তো এই জন্য আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত সম্পদশালীর প্রথমে কপাল, এরপরে পার্শ্বদেশ, এরপরে কি পিঠে এইভাবে সেকা দেওয়ার ব্যবস্থা করবেন তার সম্পদকে উত্তপ্ত করে। এছাড়াও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সহিহ বুখারীর 4565 নম্বর হাদিস, সেখানে আল্লাহ রাসূল বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজান আকরা। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা সম্পদ দেন এরপরে সে সেই সম্পদের যাকাত আদায় করে না, তার এই সম্পদকে কাল কিয়ামতের ময়দানে একটি সাপের আকৃতিতে তার সামনে পেশ করা হবে। লাহু যাবিবাতান, যেই সাপটি দেখতে হবে অত্যন্ত ভয়ানক, তার কপালের দিকে দুটি কালো চিহ্ন থাকবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই সাপটি সম্পদশালীর পুরা শরীরকে পেঁচিয়ে ধরবে। এরপরে তার মুখের সামনে এসে ফনা তুলে তাকে বলতে থাকবে, আনা মালুক আনা কানজুক, আমি তোর ধন সম্পদ, আমি তোর জমানো অর্থ সম্পদ, আজ তুই আমাকে ভালো করে উপভোগ কর। তো এই সাপ তাকে এইভাবে ফনা তুলে ধরে এই কথাগুলো বলতে থাকবে আর তার চেহারায় বারবার দংশন করতে থাকবে। সুতরাং যাদের উপরে যাকাত ফরজ, যাকাত আদায় না করে যদি আমরা মৃত্যুবরণ করি তাহলে এই সমস্ত আযাব থেকে আমরা কোশ্চিনকালেও রেহাই পাবো না। যাকাতের মাঝে যেমন আল্লাহর হক আছে, অনুরূপ এই যাকাতের মাঝে বান্দারও হক আছে। এই যাকাত আমরা যে আদায় করব, এই আদায় করার নিয়ম কি? সংক্ষেপে আমি নিয়ম উল্লেখ করি যে যাকাত মূলত আদায় করতে হয় 6 ধরনের সম্পদ থেকে। 6 ধরনের সম্পদ থেকে আমার নির্ধারিত পরিমাণ যাকাত দিতে হবে। তো 6 ধরনের সম্পদের প্রত্যেকটার বিবরণ এবং কি পরিমাণ আমাকে যাকাত দিতে হবে সেটা আমি আপনাদের সামনে সংক্ষেপে উল্লেখ করছি। তো প্রথম সম্পদ হলো স্বর্ণ। তো যদি আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ থাকে আর কোনো অর্থ সম্পদ নাই, কোনো অর্থ সম্পদই নাই, শুধু আছে 7.5 ভরি স্বর্ণ, এমন হওয়ার কথা না, মেনে নিলাম যে আপনার কাছে এমন শুধু 7.5 ভরি স্বর্ণই আছে আর একটা টাকাও নাই, তাহলেও আপনার উপরে কি যাকাত ফরজ হবে। এই সম্পদ ব্যবহৃত হোক আর ব্যবহৃত না হোক, সর্বাবস্থায় যাকাত ফরজ হবে। কি পরিমাণ যাকাত দিতে হবে? 40 ভাগের 1 ভাগ। এই সম্পদকে, যে স্বর্ণ আপনার কাছে আছে, এটা ভেঙ্গেও যদি আপনি আদায় করেন আদায় হবে। তো এমন তো সাধারণত কেউ করে না। তো এই 7.5 ভরি স্বর্ণের যে মূল্য, উদাহরণস্বরূপ যদি 1 লাখ টাকা ভরি ধরি আমরা,
তাহলে আসবে 7.5 লাখ টাকা। এই 7.5 লাখ টাকা থেকে আপনার 40 ভাগের 1 ভাগ আপনি এইভাবে হিসাব করবেন যে 40 টাকায় 1 টাকা, 80 টাকায় 2 টাকা, 100 টাকায় কত? 2.5 টাকা, 1000 টাকায় 25 টাকা, 1 লক্ষ টাকায় 2500 টাকা। তো এইভাবে আপনি যাকাত দিবেন। এর পরবর্তী সম্পদ হলো রূপা। তো কারো কাছে যদি 52.5 ভরি রূপা থাকে, 52.5 ভরি রূপা যদি থাকে, তাহলে এখান থেকেও তার 40 ভাগের 1 ভাগ আদায় করতে হবে। তো এখানেও একই কথা যে আপনার এই রূপার মূল্য আপনি আগে নির্ধারণ করবেন। উদাহরণস্বরূপ যদি বর্তমানে বাজার মূল্য প্রায় 1,500 টাকার মতো, তো 1 ভরি রূপার মূল্য যদি 1,500 টাকা হয়, তাহলে 52.5 ভরি রূপার মূল্য দাঁড়াবে 78,000 টাকার মতো। তো ধরুন 80,000 টাকা। তো এই 80,000 টাকা থেকেও আপনি আগের পদ্ধতিতে শতকরা আপনার 2.5 টাকা হারে আপনি যাকাত আদায় করবেন। যে এখন যদি আপনার কাছে স্বর্ণ নাই, রূপা নাই, বা স্বর্ণ রূপা আছে কিন্তু নেশাব পরিমাণ না, কিছু কম আছে, 1 ভরি স্বর্ণ আছে বা রূপা আছে 2 ভরি, কিন্তু পাশাপাশি আপনার কিছু নগদ অর্থ আছে। এই নগদ অর্থ আপনার নিজের কাছে থাকুক, ঘরে থাকুক, অথবা ব্যাংকে থাকুক, অথবা কারো কাছে আপনার পাওনা থাকুক, তো এই নগদ অর্থটা যদি রূপার যে নেশাব বললাম 52.5 ভরি রূপার যে মূল্য প্রায় 80,000 টাকার মতো আসে, এই পরিমাণ যদি হয়, আপনার কাছে থাকা স্বর্ণ, রৌপ্য এবং কি অর্থ, এই সব মিলিয়েও যদি কি হয় 80,000 টাকা পরিমাণ হয়, তাহলেও আপনাকে শতকরা 2.5 টাকা হারে যাকাত আদায় করতে হবে। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই স্বর্ণের দাম আর রূপার দাম কাছাকাছি ছিল, যার ফলে আপনার 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপা দে এই দুইটার যে নেশাব আমরা হাদিস কোরআনে পাই, তো এটা মূলত ওই কারণেই হয়েছে যে আগে এই দুইটার মূল্য কি কাছাকাছি ছিল, কিন্তু এখন অনেক ব্যবধান হয়ে গিয়েছে। তো যার ফলে আমাদের এখন ফকির মিসকিনদের দিকে লক্ষ্য করে তাদের জন্য বেশি যাকাত হাসিল হয়, তারা যেন বেশি যাকাত পায়, এইদিকে লক্ষ্য করে সমস্ত ফুকাহা ইকরাম তারা নির্ধারণ করেছেন রূপার নেশাব। এখন কেউ যদি স্বর্ণের নেশাব ধরে তাহলে ঠিক হবে না। তো এই রূপার নেশাব থেকে আমাকে এই পদ্ধতিতে যাকাত আদায় করতে হবে। তো এরপরে 4 নম্বর সম্পদ হলো আমাদের যে ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্য আপনি যে ব্যবসায়ী করুন না কেন, আপনার যদি মুদির দোকান হয় যেখানে আপনার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো আপনি বিক্রি করেন, অথবা ঔষধের দোকানও যদি হয়, তো আপনার দোকানে যেই পরিমাণ মালামাল আছে, তো এইটা যদি রূপার নেশাব পরিমাণ হয়ে যায়, যেটা আমি আগে বললাম প্রায় 80,000 টাকার মতো, তাহলেও এটার উপরে 1 বছর অতিবাহিত হলে আপনার যাকাত আদায় করতে হবে। এরপরে 5 নম্বর হলো গবাদি পশু। তো গবাদি পশু এটার যাকাতের একটু বিস্তারিত বিবরণ রয়েছে। যেমন শুধু পশু থাকলেই যে যাকাত দিতে হবে এমন নয়। 1 নম্বর শর্ত হলো এই পশুটা সায়েমা, মাঠে বিচরণশীল হতে হবে, যে আপনাকে কষ্ট করে খড় ভুসি ক্রয় করে খাওয়াইতে হয় এমন না, মাঠে ঘাটে বিচরণ করে এটা খাদ্যের ব্যবস্থা করে, তাহলে এই পশুর উপরে যাকাত আসবে। এরপরে নির্ধারিত নেশাব আছে, যেমন গরুর ক্ষেত্রে 30টি, তারপরে ছাগলের ক্ষেত্রে 40টি, উটের ক্ষেত্রে 5টি। তো এরকম বিস্তারিত বিবরণ আছে। সাধারণত আমরা এই পশুর নেশাব আমরা আমাদের দেশে পাইও না, এই জন্য পশুর যাকাত সাধারণত আমাদের দেশের নাগরিকদের উপরে ওয়াজিব হয় না। এরপরে 6 নম্বর হলো ফসলের যাকাত। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। তো ফসল যে আমরা উৎপাদন করি, এই ফসল যদি 25 মনের বেশি আমরা উৎপাদন করতে পারি, তো যেই কৃষক 25 মনের বেশি উৎপাদন করবে, যদি সে এই ফসলটা আসমানের পানিতে ফলায়, তাহলে শুধুমাত্র তার 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 10 মনে 1 মন এটা ওশর হিসাবে, যাকাত হিসাবে গরিব মিসকিনদেরকে দিতে হবে। আর যদি তার মেশিন ইত্যাদির মাধ্যমে পানির ব্যবস্থা করতে হয়, তাহলে তাকে দিতে হবে 20 ভাগের 1 ভাগ অর্থাৎ 20 মনে 1 মন। তো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে বললাম। তো এই 6 ধরনের সম্পদ থেকে আমাদের যাকাত আদায় করতে হবে, এবং কি পরিমাণ করতে হবে সেটাও আমি বললাম। এরপরে এই যাকাত আমরা কোন খাতে দিব, কাদেরকে দিব? তো এক্ষেত্রে আল্লাহ জাল্লা শাআনুহু সূরা তাওবার 34 নম্বর আয়াতে বলেছেন
ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বানিস সাবিল ফারিযাতাম মিনাল্লাহ আল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ জাল্লা শানহু এই আয়াতে মোট 8 শ্রেণীর লোকদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন। নম্বর 1, লিল ফুকারা, যারা ফকির। ফকির বলতে বোঝানো হয় মান লাহু আদনা শাইউন, যার কিছু অর্থ সম্পদ আছে কিন্তু নিসাব পরিমাণ না, অর্থাৎ তার একটা বাড়িও থাকতে পারে যেই বাড়িতে সে বসবাস করে, তারপরে তার ব্যবহার সামগ্রী, একটা ফ্রিজ, খাট ইত্যাদি এগুলো তার বাড়িতে থাকতে পারে, কিন্তু তারপরেও তার কাছে যদি তার নিত্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা করার পরে এই ৮০,০০০ টাকা পরিমাণ অর্থ না থাকে, তাহলেই শরীয়তে তাকে বলা হবে কি ফকির। এই ফকিরকে আপনার যাকাতের অর্থ দিতে হবে, 1 নম্বর খাত। 2 নম্বর খাত হলো লিল মাসাকিন, মিসকিন। মিসকিন বলতে মাল্লা শাই আলাহু, যার ঘর বাড়িও নাই, কিছুই নাই। যেমন অনেক মানুষকে আমরা দেখি রাস্তাঘাটে পড়ে থাকে, তো এদেরকে বলে আরবিতে মিসকিন। এই 2 নম্বর খাত হলো মিসকিন, তাদেরকে যাকাতের অর্থ দিতে হবে। 3 নম্বর হলো ওয়াল আমিলিন আলাইহা, যারা যাকাতের অর্থে আপনার যাকাতের অর্থকে যাকাত দাতাদের থেকে উসুল করা, তারপরে হিসাব নিকাশ করা, এবং এই যাকাতের অর্থ যারা যাকাত গ্রহীতা তাদের কাছে তা অর্পণ করার কাজে নিয়োজিত। তো এটা মূলত আসলে সরকারি ভাবে হয়, যেহেতু আমাদের দেশে ইসলামী হুকুমত নাই, এই সরকারি ব্যবস্থাপনা নাই, যার ফলে এই 3 নম্বর যে খাত, এই খাতটা আপনি খুঁজেই পাবেন না। আসলে শুধু সমস্যা এখানে না যে আপনি যাকাত দিতে গিয়ে খাত খুঁজে পাচ্ছেন না, এমন না। ইসলামী হুকুমত না থাকার কারণে লক্ষ্য করুন, এই যে দেশ এখন উত্তাল, ধর্ষণের যে বিধান, শরীয়তে ধর্ষণের বিধান কি আর রাজম, মৃত্যুদণ্ড। তো এখন তো সারা দেশ উত্তাল যে ধর্ষণের শাস্তি হওয়া দরকার, মৃত্যুদণ্ড প্রকাশ্যে। তো এই যে বিধানটা দেখেন, এটা তো 1450 বছর আগে কোরআনে বর্ণিত হয়েছে। তো এরকম বহু ক্ষেত্রে আমরা এই ইসলামী হুকুমত না থাকার কারণে সমস্যার সম্মুখীন। যাকাতের খাত খুঁজে পাচ্ছি না, তারপরে আমাদের দেশে অপরাধ প্রবণতা দিনে দিনে বাড়ছে, ধর্ষণ, হত্যা প্রতিনিয়ত। আপনি পত্রিকা খুললে আর কোনো খবর পান আর না পান, কমপক্ষে ধর্ষণ আর হত্যার খবরটা অবশ্যই পাবেন। বলুন কথা ঠিক কিনা? তো এটা কিসের জন্য হয়েছে? ইসলামী যে আইন, এই আইন আমাদের সমাজে বাস্তবায়িত না হওয়ার কারণে। মনে রাখবেন একটা কথা, আল্লাহ জাল্লা শানহু কোরআনে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআন অনুযায়ী তাদের বিচার ব্যবস্থা ঢেলে সাজায় না, তারাই হলো জালেম। কার কথা? কোন মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা। সুতরাং যেই অপরাধের জন্য কোরআনে যেই শাস্তির কথা বলা হয়েছে, ওই শাস্তি না দিয়ে আমাদের মন গড়া কোনো শাস্তি যদি আমরা নির্ধারিত করি, সেটা আসলে ইনসাফের নামে হবে বেইনসাফি, সেটা হবে আইনের নামে বেআইনি, বিচারের নামে অবিচার। বলুন কথা ঠিক কিনা? তো এই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে। তো এই যে যাকাতের খাত, এই খাত আমরা খুঁজেই পাই না। ওয়াল আমিলিনা আলাইহা, এই খাত এখন নাই। কেন নাই? ইসলামী হুকুমত না থাকার কারণে নাই। এরপরে 3 নম্বর খাতের পরে 4 নম্বর খাত হলো ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া মুসলিম, যাদেরকে যাকাতের অর্থ দিলে তারা হয়তো ইসলামের দিকে ধাবিত হবে, তো তাদেরকেও যাকাতের অর্থ দিয়ে ইসলামের দিকে ধাবিত করার সুযোগ আছে। তবে বেশিরভাগ ফুকাহায়ে কেরামের মত হলো যে এই খাতটাও এখন আর বাকি নাই, এটা ইসলামের শুরু যুগে প্রয়োজন ছিল। এখন আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম এটা সমুন্নত। এখন এই ইসলাম গ্রহণের জন্য কাউকে তোষামত করার কি এভাবে অর্থ দিয়ে তোষামত করার প্রয়োজন নাই। এই জন্য 4 নম্বর খাতেও আপনি যাকাত দিতে পারবেন না। 5 নম্বর খাত হলো অফির রিকাবি, দাস মুক্ত করার ক্ষেত্রে দাস দাসীকে আজাদ করার জন্য যাকাতের অর্থ দেওয়া যাবে। তো এটারও এখন সুযোগ নাই, সংক্ষেপ করি কথা। তো এরপরে 6 নম্বর খাত হলো ওয়াফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদকারী,
তো আল্লাহর রাস্তায় যারা জিহাদকারী, তো তাদেরকেও এই যাকাতের খাত থেকে কি দেওয়া যাবে। এরপরে 8 নম্বর হলো আপনার অবনিস সাবিল, মুসাফির। যারা মুসাফির, এখানে মুসাফির দ্বারাও উদ্দেশ্য হলো যে যারা আপনার এমন ভাবে সফরের হালতে আছে যে পরিবারের কাছ থেকে অর্থ সম্পদ তারা আর নিতে পারতেছে না, তো অসহায় অবস্থায় সফরের মধ্যে জীবন যাপন করছে। তো বর্তমানে অবশ্যই এই অবস্থা তৈরি হয় না, কারণ এখন বিকাশে, রকেটে, নগদে, ব্যাংক ব্যালেন্সের মাধ্যমে আমরা কি দূরে থাকলেও আমাদের অর্থটা সংগ্রহ করতে পারি। তো এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে একজন মুসাফির ব্যক্তি বাড়ির সাথে যোগাযোগ করতে পারছে না, তার কাছে কোনো টাকা পয়সাও নাই, তাহলে আপনি যাকাতের অর্থ তাকে দিতে পারবেন, যদিও তার বাড়িতে অনেক অর্থ সম্পদ থাকুক না কেন। তো এটা হলো যাকাত আদায়ের খাতসমূহ। বাকি এই যে যাকাত আদায়, এই যাকাত আদায়ের ক্ষেত্রে মৌলিকভাবে একটা কথা মনে রাখতে হবে যে আমি যে যাকাত দিব, এই যাকাতের অর্থ আমার উসুল এবং ফুরু, অর্থাৎ আমি যাদের ওয়াসিতায়, যাদের মাধ্যম হয়ে দুনিয়াতে এসেছি, যেমন আমার পিতা, আমার দাদা, পরদাদা, এই তাদেরকে যাকাত দেওয়া যাবে না, এবং আমার থেকে যারা হয়েছে অর্থাৎ আমার সন্তান, সন্তানের সন্তান, এদেরকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু আশেপাশের যারা আছে, যেমন এক ভাই তার ভাইকে, এক ভাই তার বোনকে, ফুপুকে, চাচাকে, এদেরকে যাকাত দেওয়া যাবে। তো এই যে যাকাতের খাতগুলো, এই যাকাতের খাতগুলোতে আমরা লক্ষ্য করে যাকাত আদায় করবো ইনশাআল্লাহ। আসলে দেখেন, একটা কথা বলে শেষ, 1 মিনিটেই শেষ করব। সেটা হলো এই যে সম্পদ, এই সব সম্পদ আসলে আল্লাহ জাল্লা শাআনুর পক্ষ থেকে আমাদের জন্য পরীক্ষা। আর এই সম্পদ যে আমরা অর্জন করছি, এই সম্পদ নিয়ে কিন্তু আমরা কেউ কবরে যেতে পারবো না, পারবো কি? কিন্তু এই সম্পদ দিয়ে যদি আমি আমার আখিরাতের জান্নাতকে কিনে যেতে পারি, তাহলেই এই সম্পদ আমার জীবনে সার্থকতা বয়ে আনবে। বলুন কথা ঠিক কিনা? একজন শায়ের সুন্দর বলেছেন, ওমাইয়াসহাবিদ দুনিয়া মিসলা কাবিজিন আলাল মাই খানাতহু ফুরুজুল আসাবিঈ। যেই ব্যক্তি সম্পদকে আঁকড়িয়ে ধরে, সেই ব্যক্তির উদাহরণ হলো যেই ব্যক্তি পানিকে শক্ত করে ধরে। পানিকে কেউ যদি শক্ত করে ধরে, যখন তার ধরা শেষ হবে, তার সাথে তার আঙ্গুলগুলোই খেয়ানত আর গাদ্দারি করবে। কথা ঠিক কিনা? কারণ আপনি পানি যদি শক্ত করে ধরেন, থাকবে না, আঙ্গুলের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাবে, বের হয়ে যাবে। তো দুনিয়ার অর্থ সম্পদ আসলে এমনই। তাই আমরা আমাদের এই সম্পদের মাঝে যে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, এই পরীক্ষায় আমরা আল্লাহর রাস্তায় সম্পদকে যথাযথভাবে ব্যয় করে আমরা যেন সকলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।